আমরা এই 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমরা জনসাধারণ যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্নেরই একটা ধাপ বলতে পারেন আজকের এই আসার উদ্দেশ্য। প্রথমত আমরা যেটা চেয়েছি, আমরা 3টা দফা দাবি এখানে পেশ করেছি এবং আলহামদুলিল্লাহ যে আমাদের যিনি এমডি সাহেব আছেন, ম্যানেজিং ডিরেক্টর অফ ওয়াসা বদরুল সাহেব, উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। প্রথম দাবিটা আমাদের সেটা হচ্ছে যে এই যে আমরা বিভিন্ন কর্মজীবী মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আমাদের নিম্ন আয়ের যারা আমরা মানুষ আছি, আমরা যখন এই যে প্রচণ্ড রোদে বিভিন্ন জায়গায় কাজ করতে মাথার ঘাম পায়ে ফেলতে ব্যস্ত থাকি, ঠিক সেই সময় আমাদের যদি পিছনে তাকাই, আমাদের আসলে খাবার পানি কোথাও কোনো ব্যবস্থা থাকে না। এবং এই যে আমাদের নিম্ন আয়ের মানুষরা, তারা কিন্তু খাবার পানি কিনে খাওয়ার মতো সক্ষমতা রাখে না। এই জায়গাটা নিয়ে আমরা তাদেরকে ওয়াসাকে বলেছি যে ওয়াসার এবং আমাদের দেশের, আমাদের সরকারের এটা দায়িত্ব জনগণের এই মৌলিক অধিকার নিয়ে কাজ করা, যে তারা যেন এই জনগণকে এই পানিটুকু, বিশুদ্ধ একটা পানি তাদেরকে যেন ফ্রিতে দিতে পারে বিনামূল্যে। বিভিন্ন শহরের বিভিন্ন পয়েন্টে তারা যেন বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন এবং এই যে জনসাধারণ আছে, পথচারী আছে, দিন মজুর আছে, খেটে খাওয়া মানুষ আছে, তাদের জন্য বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা করতে পারে। এইটা আমাদের প্রথম দাবি ছিল। তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উইদিন 10 ডেজের মধ্যে উনি পাইলট প্রোগ্রাম নিয়ে মিনিমাম 10টা জায়গায়, উনি ওখানে অর্ডারও দিয়েছেন ওনার ইঞ্জিনিয়ারদেরকে যে 10টা জায়গায় এই পাইলট প্রজেক্ট শুরু করতে। ইনশাআল্লাহ আমরা অচিরেই আশা করছি দেখতে পাবো তিনি এটা ওয়াসা এটা করে দিবে আমাদের বাংলাদেশের জনগণের জন্য। দ্বিতীয় আমাদের যে দাবি ছিল, আপনারা সবাই জানেন বা অনেকে হয়তো জানেও না, যে